হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি দেবদা ধূমকেতুর বাদ দিয়ে ওয়াট টু ভাই কে আসছে না আসছে পাত্তাই দিল না ভাই, ফু দিয়ে উড়িয়ে দিল। হাট ভাই হাট, ওয়াট টু, এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তারপরেও লোকটার কত মহান মন, সে একবারও বলছে না যে হিন্দি ছবি না চালিয়ে সব শো বাংলা ছবিকে দাও। আমাদের মতন লোক হলে, আমাদের কাছে যদি সত্যি পাওয়ার থাকতো তা আমরা সেটাই করতাম যে ভাই সব শো ধূমকেতুকে দাও, সব শো বাংলা ছবিকে দাও, পরিষ্কার কথা। তো এই জায়গাটা কোথাও গিয়ে আজকে দেবদার পাশে গোটা ইন্ডাস্ট্রি এসে দাঁড়িয়েছে, কারণ দেবদা বলছে গোটা ইন্ডাস্ট্রি তাকিয়ে বসে আছে, ধূমকেতু পারফর্ম করলে আরো আরো বড় জায়গাটা তৈরি হবে। বন্ধুরা, আজকে দেবদাই পেরেছে। দেবদা বলছে আমি একটা ইন্ডাস্ট্রির ফেস। তো দারুণ খবর এনেছি, এক তো ধূমকেতুর খবর এনেইছি, পাত্তা না দেওয়ার ব্যাপারটাও এনেছি, এবং তার সঙ্গে সঙ্গে দেবদা জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিয়েছে ওয়াট্টুকে, ঠিক আছে। এই একটা জায়গা তো এনেইছি, এবং তার সঙ্গে সঙ্গে সেন্সার বোর্ডের দিয়ে দিয়েছে, এবং কবে থেকে অ্যাডভান্স বুকিং খুলছে, মানে একদম টিকিট কাটতে পারবে, প্রপারলি টিকিট কাটতে পারবে তোমরা, সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি, জানিয়ে দিচ্ছি। ওয়েট দাঁড়াও, রানা সরকার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তার আগে আমি ছোট্ট করে একটা জিনিস দেখাতে চাই তোমাদের। প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ ছবিগুলো আমার এই 14 তারিখে সামনের সপ্তাহে, এক সপ্তাহে বাকি আছে। সামনের সপ্তাহে যেমন যেই হলে লোক আসবেন তারা দেখবেন, তার বাইরে এক কথাই বলবেন এই ছবিটা ভালো হয়েছে। তো এই লড়াইটা শুধু ধূমকেতুর জন্য নয়, এই লড়াইটা হচ্ছে বাংলা ছবি, বাংলা ভাষার ছবিকে নিয়ে। এক্ষেত্রে আমি জানি, আমি শুধু একটা জানি যে আমার ওইখানে বাংলা একটা সঙ্গীত হচ্ছে, তার নাম হচ্ছে ধূমকেতু। বাকি কি আসছে কি আসবে না, পরবর্তীকালে কি হবে ও দিয়েছে দিয়েছে, হেভি দিয়েছে, বলে আই এম নো বদার্ড অ্যাবাউট দ্যাট। আরে সালা পুরো ছেঁচে দিয়েছে একদম পুরো। চল হাট ভাই, ওয়াট টু, বেরো এখান থেকে। কোনো ইন্টারেস্টেডই নয় আমরা কেউ, আমরা কোনো বাঙালিরা ইন্টারেস্টেড নয় ভাই। আমরা শুধু দেশ শুকে নিয়ে ইন্টারেস্টেড, আমরা শুধু ধূমকেতু নিয়ে এক্সাইটেড, আমরা শুধু দেব শুভশ্রীর জুটিকে নিয়ে এক্সাইটেড। আমরা মানে ধূমকেতু ফার্স্ট ডে ফার্স্ট শো, ফার্স্ট ডে সেকেন্ড শো, ফার্স্ট ডে থার্ড শো, এভরি শোজে আমরা শুধু ধূমকেতু 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 দেখতে চাই, ঠিক আছে, পরিষ্কার কথা। এবং বলছে বাংলা একটাই ছবি আসছে সেখানে। আচ্ছা, দেবদা কিছু এক্সক্লুসিভ আপডেট দিয়েছে, কিছু কথা বলেছে। 50% শো কিন্তু সিঙ্গল স্ক্রিনে ধূমকেতু পেতে চলেছে, এবং 50% বাকি দুটো হিন্দি এবং সাউথের ছবি নিয়ে মারামারি করুক, মরুককে যাক। হ্যাঁ, ওটা হচ্ছে 50% শো পাওয়াও কিন্তু বিরাট ব্যাপার। নো শো শেয়ারিং করছিল সেখানে কিন্তু 50% মানে সিঙ্গল স্ক্রিনগুলো, ধরো প্রিয়া সিনেমা হল, নবিতা সিনেমা হল, এগুলো সব বড় বড় ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন, বা বিনোদিনী থিয়েটার, এখানে নাকি ওয়াট টুই পুরো চলবে। এটা আর হবে না। 50% শো মানে দুটো শো ধূমকেতুকে দিতে হবে, এবং প্রাইম টাইম দুটো শো ধূমকেতু নিয়ে নেবে, ঠিক আছে। মানে ধরো 4টে শোটা ধূমকেতু নিয়ে নিল, একটা শোটা ধূমকেতু নিয়ে নিল, এরকম দুটো শো নিয়ে নেবে, আর ফালতু টাইমের শোগুলোকে ওয়াট টুকে দেবে, ঠিক আছে। এইটা হচ্ছে মজার ব্যাপার, কারণ পলিটিক্যাল পাওয়ার ভাই এবার পলিটিক্যালি হয়ে গেছে। কারণ আমাদের সরকার, আমাদের তৎকালীন সরকার, এখন রাজ্যের যে সরকার রয়েছে, সেই সরকার, মুখ্যমন্ত্রী তথা সরকারের মানুষজন এটা সাপোর্ট করে দিয়েছে যে বাংলায় বাংলা ছবি চলতে হবে। এইটা সবার আগে হওয়া উচিত। মানে এটা অন্য কোনো স্টেটেও নেই গো, পাঞ্জাব হোক বা সাউথ হোক বা বাকি কোনো জায়গা হোক, কোথাও নেই যে তাদের রাজ্যে তাদের জায়গায় তাদের সিনেমা না চলে আগে অন্য একটা জায়গার একটা হিন্দি ছবি, একটা বহিরাগত সিনেমা, সেটা নাকি নো শো শেয়ারিং করছে, এসে কোমর ভেঙে দিয়েছে একদম। বললাম তো, একদম পুরো রোগড়ে দিয়েছে দেবদা। যাই হোক, দেবদা দারুণ একটা জিনিস বলেছে, আমার ভীষণ 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 খুশি লেগেছে ব্যাপারটাতে, যে মাল্টিপ্লেক্সে তারা কিন্তু শো পাচ্ছেই, এবং সেখানে হয়তো 60-40 রেশিও হতে পারে। মাল্টিপ্লেক্সে তারা অনেক শো পাবে, যেহেতু মাল্টিপ্লেক্স মানে মাল্টি হল রয়েছে, কিন্তু সিঙ্গল স্ক্রিন নিয়ে মেন সমস্যাটা হচ্ছিল। এবার প্রতিটা সিঙ্গল স্ক্রিনে তারা কিন্তু শো পাবে, এবং প্রাইম টাইম শো পাবে ধূমকেতুর ক্ষেত্রে। এবং ধূমকেতু দেখে বেরিয়ে প্রত্যেকটা মানুষ হল থেকে বেরিয়ে বলবে যে ধূমকেতু দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। এটা দেবদা বলছে, যেটা দেবদার জীবনের বেস্ট সিনেমা। শুধু তাই নয়, কৌশিক গাঙ্গুলির জীবনের বেস্ট, শুভশ্রীর জীবনে বেস্ট, রুদ্রনীলের জীবনে বেস্ট, প্রত্যেকের জীবনে বেস্ট সিনেমা। আচ্ছা, তোমাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, যে হল এক্সিবিটার মানে যারা হল মালিক বা যারা হল ডিস্ট্রিবিউটার, তারা প্রত্যেকে কিন্তু এক্সাইটেড অ্যাবাউট ধূমকেতু। এবং শতদীপ শাহ ছিল আজকে, ভাই শতদীপ শাহ পয়সা দিয়ে কিনেছে ধূমকেতু থিয়েট্রিক্যাল রাইটস। মুখের কথা নাকি, আমি আগেই বলেছিলাম যে অত সোজা হবে না এবার খেলা, ঠিক আছে, ঠিক আছে। দেবদার সাথে অত সোজা হবে না। দেবদা বলেছে বাংলা ইন্ডাস্ট্রির ফেস তিনি, তাকে কেন এই লড়াইটা লড়তে হবে। তিনি বলছে সে তো এতদিন ধরে লড়াই করেছে, মানে সে তো টনিকের সময় এটা ফেস করেছে, খাদানের সময় এটা ফেস করেছে, কিন্তু এবার কিন্তু ব্যাপারটা হয়ে গেছে অন্য। এবার কিন্তু প্রচুর 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 শো পেতে চলেছে ধূমকেতু, ঠিক আছে। এবং তারপরে দেবদা কি কথা বলছে, যে এক্সিবিটারদের ক্ষতি করেও লাভ নেই, আমাকে তো পারফর্ম করে দেখাতে হবে, আমি যদি পারফর্ম করে দেখাই আমার শো আপসে বাড়বে। তো দর্শক জনতা দেবদার পাশে, দেবদার আর কি যায় আসে, আমি এটাই বলবো। আরে সালা, জনতা দেবদার পাশে, দেবদার কি যায় আসে, মিলে গেছে ব্যাপারটা। হচ্ছে
মানে পাবলিক এত পরিমাণে ধূমকেতু দেখবে, এত পরিমাণে দেবদাকে সাপোর্ট করে, দেবদার যে কটা সিনেমা এসছে সব কটা অল টাইম ব্লকবাস্টার হয় যেখানে, তো ভাই আর কোনো চিন্তাই নেই, ধূমকেতু আবার ব্লকবাস্টার হতে চলেছে। এবার তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই, রানা সরকার অফিসিয়ালি লিখে দিয়েছে সেন্সার সার্টিফিকেট চলে এসেছে ধূমকেতুর, দেখতেই পাচ্ছ ধূমকেতুর অফিসিয়াল সেন্সার সার্টিফিকেট চলে এসেছে, এবং এখানে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে সেন্সার সার্টিফিকেট রিসিভড ফর ধূমকেতু, অ্যাডভান্স বুকিং ওপেনিং টুমরো ফ্রাইডে। দেব, শুভশ্রী গাঙ্গুলি, মানে আই এম দেব অধিকারী, শুভশ্রী গাঙ্গুলি, তারপরে কেজি, ঠিক আছে, ওদিকে তোমার অনুপম রায়, দেব এন্টারটেনমেন্ট পিকচার্স, দাগ মিডিয়া, সবাইকে ট্যাগ করা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে অলরেডি এখানে কিন্তু 2 ঘন্টা 11 মিনিটের সিনেমা, আমি বারবার বলছি এটার জন্য আরও বেশি করে শো পাবে, আরও বেশি বেশি শো পাবে। আর তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বেশি করা কথা আর কি, সেটা হচ্ছে যে কাল থেকে কিন্তু অ্যাডভান্স বুকিং খুলছে, একদম অফিসিয়ালি কাল থেকে তোমরা টিকিট কাটতে পারবে। ইয়েস, কাল থেকে হল খুলে যাচ্ছে বন্ধুরা। 7 দিন আগে বাংলা ছবির অ্যাডভান্স বুকিং খোলা, ভাই খাদানের ক্ষেত্রেও হয়নি ভাই, বড় বড় ছবির ক্ষেত্রেও হয় না ভাই। তো 7 দিন আগে বাংলা ছবির অ্যাডভান্স বুকিং খুলছে, টিকিট কাটো সবাই, জলদি জলদি টিকিট কাটো। আর মর্নিং শো চাই বন্ধু, আমি শুধু এটাই বলবো, কোনো ওয়াট্টু ফাট্টু চাই না, ফাট সালা ওয়াট্টু, আগে আমাদের মর্নিং শোতে ধূমকেতু চাই, আমার তো চাই মর্নিং শোতে। মর্নিং শোতে ধূমকেতু দেখবো, সারাদিন দেবিয়ান্সদের সাথে সেলিব্রেট করবো, দেন রাত্রিবেলা পাবলিক রিয়াকশন নেবো, এইসবই তো প্ল্যানিং আছে। হাই হোক হোক হোক, আমি চেষ্টা করবো এটাকে যত পারবো সেলিব্রেট করার। ধূমকেতুকে নিয়ে আমরা সেলিব্রেশনের মানে সব পারো মানে উল্টে যেতে চাই, আমি খাদানের থেকে বেশি খাটার চেষ্টা করবো ওই ক্ষেত্রে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।